বন্ধুরা, তো এই দেখেন এই যে বাচ্চাগুলো আমার হাতে খাইয়েছিলাম, সেই বাচ্চাগুলো এখন দেখেন নিজে খাওয়া শিখে গেছে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা কত বড় হলে পায়রা বাচ্চা ওড়ানো যায়। তো পায়রা বাচ্চা আপনি 1.5 পর থেকে সেট করবেন, 1.5 পর থেকে পায়রা ওড়াতে পারবেন বা 1 পর থেকেও ওড়াতে পারবেন। মানে বিন পরেই সেট করা যায়। তো বিন পরে একটু রিস্ক থাকে, কাকে বা চিলে ঠিলে পায়রা ধাইয়ে দিয়ে, মানে বিন পরে ওড়ালে একটু ভয় থাকে যে পায়রা এদিক ওদিক পড়ে যাওয়ার চান্স আছে, কারণ একদমই ছোট থাকে তখন। তো তার মধ্যে কিছু পায়রা আছে এতটাই শেয়ানা, মানে আপনি ধারণা করতে পারবেন না। যে যদি ব্লাড লাইন বা নজর থাকে তাহলে সে পায়রা বিন পর থেকেও ওড়ালে কোনো যায় আসে না। তো সে পায়রাও আছে আমার কাছে, যে বিন পর থেকেও ছেড়ে দেবেন, ওই পায়রা কারোর বাড়িতে বসবে না, 7 দিন 8 দিন না খেয়ে বসে থাকবে। তো একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই বাচ্চাগুলো, এই যে ডানাগুলো দেখেন কতটা খারাপ হয়ে গেছে। যদি আপনার পায়রা বাচ্চার ডানা এরকমভাবে খারাপ হয়ে যায়, এই যে ডানাগুলো মাথাগুলো দেখতে পাচ্ছেন, মানে গু লেগে একদম ডানাগুলো নষ্ট হয়ে যায়। তো আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, দেখেন মানে একদিনে পায়রা বাচ্চা ঠিক হয়ে যাবে। আর পর ডানা যে মানে নোংরা হয়ে ডাংনা দেখবেন একদম সরু হয়ে গেছে, একদিনে ঠিক হয়ে যাবে। তো ওটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। যদি আপনাদের পায়রার ডানা এরকম মানে 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 পটিগুলো লেগে এরকম যদি নোংরা হয়ে একদম শুকিয়ে যায়, দেখবেন ডানা মাথাটা একদমই চিপসে যায়, একদমই দেখতে খারাপ লাগে। দেখেন আমি আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি, যেটা করলে আপনার এই পায়রার ডানা সব ঠিক হয়ে যাবে। তো আমার এগুলো একটু নোংরা জায়গায় রাখার জন্য এগুলো সমস্যাটা এসছে। তো এই ডানাগুলো দেখেন পুরো একদম চাঙ্গা করে দেবো। আপনি এরকম বাচ্চা পায়রাগুলো নেবেন, নিয়ে এরকম একটা গামলার মধ্যে ছেড়ে দেবেন। তো এখানে দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভিজিয়ে দিচ্ছে ডানাগুলো। তো এইভাবে কিন্তু আপনি ডানাগুলো ভিজিয়ে দিলে কী হবে, এদের যে পায়রা ডানায় যে নোংরাগুলো আছে সব ধুয়ে যাবে, একবারেই ধুয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা আমি করেছি এই বাচ্চাগুলো রাখার জন্য। তো এরা ডাইরেক্ট কাঠের উপর ছিল বলে এদের ডানাগুলো এরকম নোংরা লেগে গেছে, কিন্তু এবার থেকে আর নোংরা লাগবে না। তো এই বাচ্চাগুলোকে তো আমি ম্যাশ খাইয়ে বড় করেছি, ওগুলো ভিডিও দেওয়া আছে। তো এই যে দাদা একটা কমেন্ট করেছিল যে এই বাচ্চা পায়রা কত বয়স থেকে ওড়ানো যায়। তো বিন পর থেকে সেট করবেন, বা যদি নজর খারাপ হয় তাহলে আপনি 3 পর থেকে সেট করবেন, পায়রা ডানায় সেফটি পিন মেরে রাখবেন। আর যদি নজর ভালো হয় তাহলে আপনি 1 পরেই ছেড়ে দিতে পারেন বা 2 পরেই ছেড়ে দিতে পারেন, পায়রা সেট হয়ে যাবে। যদি নজর ভালো থাকে, পায়রা মানে কারো বাড়িতে যদি না বসে, সেটা আপনার দেখে বুঝতে হবে। পায়রার নজর দেখে বোঝা যায়, অনেক কিছু দেখতে হয়, পায়রার চোখ দেখতে হয়, পায়রার মানে চোখের ভিতরে অনেক রিং থাকে, ওগুলো দেখতে হয় ভালো মতো। তো দেখেন এই বাচ্চাগুলো সব কিন্তু জলে ভিজাচ্ছি ভালো করে। আরও একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে কতদিন পর পর স্নান দিতে হয়। তো 1 সপ্তাহে 1 বার করে দিই আমি। তো আপনাদের যদি সময় হয় তাহলে সপ্তাহে 2 বার স্নান দিয়ে দেবেন। তো আমি তো সময় হয় না বলে একবারই দিই। পায়রার খোপের ভিতরেই একদম ডাইরেক্ট এই গামলাটা ঢুকিয়ে দিই, ওরা নিজের মতো স্নান করে নেয়। আর মাঝে মধ্যে যখন দেখি যে ওরা স্নান করছে না, আমি ধরে ধরে একটা বালতির মধ্যে চুবিয়ে আবার বাইরে ছেড়ে দিই, মানে ঘরের ভিতরেই ছেড়ে দিই, যাতে ওরা একবার হলে স্নানটা হয়ে যায়। তো এখানে আমি এই জলটা এখানে রেখে দিচ্ছি, যাতে ওরা স্নান টান যদি করে, দেখেন গায়ের মধ্যে জলটা ঢেলে দিচ্ছি, কেন এদের গায়েও যদি কোনো নোংরা থাকে তাহলে কিন্তু ওটা ধুয়ে যাবে, আর এদের কিন্তু স্নান করানো হয়ে যাবে। তো আপনারা এরকম বাচ্চা পায়রা যদি নোংরা হয়ে যায়, আর এরকম ছোট বাচ্চা নিজে থেকেই স্নান করার চেষ্টা করে, আপনারা যদি চায়েন মানে এদের জল দিয়ে দেবেন, এমনি স্নান করে নেবেন। আর কত ছোট ছোট বাচ্চা, মানে একটা দেখে জিনিস অবাক হয়ে গেলাম, কারণ এর মা বাবা কিন্তু এদের কাছে নেই। এদের অনেক ছোট থেকে আমি প্রায় 10 দিন ধরে খাওয়াচ্ছি। তো এদের মা বাবা এদের কাছে নেই, তাও হঠাৎ করে আমি এদের কাছে খাবার দিয়েছি, আর এরা কী করেছে, সব দেখলাম একসাথে খাওয়া শিখে গেছে। মানে সব কটা বাচ্চা পায়রা একসাথে মানে নিজের মতো করে খাচ্ছে, বড় পায়রা যেরকম খায় ওরকমভাবে খাচ্ছে। তো আগে কী হতো, আমি বাচ্চা পায়রা এরকম ছেড়ে রাখতাম, ওর সাথে যদি একটা অন্য পায়রা মানে ওদের মাদি পায়রা ছাড়তাম, নর পায়রা মারবে। মানে এখানে ধরেন 6টা পায়রা আছে, 6টা পায়রা আমি ছাড়লাম, ওর মধ্যে খাবার দিয়ে ও মাদি পায়রা ছাড়লাম। এবার মাদি পায়রাটা খাবে, এরা দেখবে, সেটা দেখে এরাও খাবে। কিন্তু এদের জন্য ওইটা করতে হয়নি, এদের আমি এই বাচ্চা পায়রার মুখের সামনে আমি খাবারগুলো দিয়েছি। এখানে প্রত্যেকটা পায়রা দেখি খাওয়া শুরু করে দিয়েছে, মানে কাড়াবুড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে এই বাচ্চা পায়রাগুলো। আর একটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা কীভাবে সেট করব, তার উপর একটা ভিডিও বানাতে। আর এখানে দেখেন গমগুলো নেড়ে দিয়েছি। তো বাচ্চা পায়রা সেট করতে গেলে আপনার যা করতে হবে, বাচ্চা পায়রা আপনি আগে নজরটা দেখতে হবে পায়রার, মানে মেইন হলো পায়রার নজর, আর উল্টো পাল্টা জোড়া, বন্ধ লেজ খোলা লেজ, এইসব যদি জোড়া উল্টো পাল্টা দেন তাহলে কিন্তু বাচ্চা পায়রা সেট করতে পারবেন না। ধরেন আপনার পায়রা দুজনেরই লেজ বন্ধ, সে পায়রা আপনি ছাড়বেন, মানে 1 পর ছাড়লেও সে পায়রা মানে বাড়ি আসার ক্ষমতা রাখতে পারবে না, মানে আপনি উড়াবেন পায়রা দূরে চলে যাবে। আর যদি 4 পর 5 পরও আপনি পায়রা ছাড়েন, তাও কিন্তু সেম কেসটাই করবে। তো নজরটা আর লেজ বন্ধ খোলা, পায়রার সাইজ বড়, পায়রার গলা ছোট বড়, পায়রার বডি ছোট বড়, পায়রার মানে যে পাটা সেটাও ছোট বড়। এবার দুজনেই যদি পা বড় বড় দেন তাহলে দেখবেন পায়রা বাড়িতে নামতে পারে না, আবার দুজনে যদি ছোট ছোট পা দেন তাহলে দেখবে পায়রা বাড়িতে নামতে পারে না।
তো একজনের পা ছোট, একজনের পা বড়। কারণ দেখবেন যেসব পায়রা পা ছোট ছোট সেই সব পায়রা দেখবেন চট করে বাড়িতে নেমে যায়, মানে একটা চোং মারবে ওই একটা চোঙেই বাড়িতে নেমে যাবে। আবার যেসব পায়রার পা একটু বড়, মিডিয়াম সাইজের পায়রা তো ব্যালেন্স করে নামে, কিন্তু যেসব পায়রার পা বড় সেসব পায়রা দেখবেন যদি নামার সময় একটু অসুবিধা করে, ওরা পাটা আগে ঝুলায়, পাটা ঝুলিয়ে দেখবেন আগে ডানাটা ভাসায় আকাশে, তারপরে পাটা ঝুলাতে ঝুলাতে আস্তে আস্তে করে নামে। আর যেসব পায়রা পা ছোটো দেখবেন টপ করে নেমে যাবে। তো পা ছোটো বড়ো দিলে কী হবে, মিডিয়াম সাইজের বাচ্চা হবে। পায়রার বডি যে সিনার হাড়টা ওটাও যদি ছোটো বড়ো দেন পায়রা ব্যালেন্সে আসবে। দুজনের হাড্ডি বড়ো দেবেন, পায়রা দেখবেন মানে সোজা লম্বা লম্বা যাবে আর পায়রা নিচ থেকে উঠবে। আর পায়রা যদি লেজ ছোটো বড়ো দেন তাহলে কী হবে, মানে দুজনের লেজ লম্বা দিলে তো গল্প মানে অন্যরকম হবে, পায়রা বাড়িতেই নামবে না, পায়রা দূরে দূরে যাবে খালি। তো লেজ কোনো সময় ছোট বড় এরকমভাবে জোড়া দেবেন, দুজনেরই লেজ বড় দিলে কিন্তু পায়রা বাড়িতেই নামবে না। আর পায়রা ওড়ার স্টাইলও পুরো একদম মানে নিচ থেকে উঠবে। আর পায়রার গলা ছোট বড়, যেসব পায়রার গলা ছোট হয় সেসব পায়রা চট করে মানে উঠতেই চায় না, সেসব পায়রা হাসলি 15 থেকে 20 মিনিট ওড়ে। আর যেসব পায়রা গলা একটু বড় হয় সরু হয় তারা কিন্তু ওড়ে অনেকক্ষণ। একটা জিনিস ফলো করবেন, যে পায়রা ভালো পায়রা আপনার দেখে মনে হচ্ছে যে এই পায়রাটা খুবই ভালো হতে পারে কিন্তু পায়রাটার গলা ছোট, ওই পায়রা 100% পায়রা 8 ঘন্টার বেশি উড়বে না। মানে 8 ঘন্টার বেশি উড়েও যায়, কারণ একটা পায়রার মধ্যে ভালোই ক্ষমতা থাকে, একটা গোলা পায়রাও 1 ঘন্টা উড়ে যায়। তো যেসব পায়রার গলাটা অনেক ছোট হয় সেসব পায়রা ওড়ার দিক দিয়ে একদমই খারাপ হয়। তো গলাটা সবসময় ছোট বড় দুজনের ভালো পায়রা দেখে আপনার মনে হচ্ছে যে দুটো ভালো ব্লাডের পায়রা আপনি জানেন, তো ওর মধ্যে একটা পায়রা গলা একটু ছোট একটু বড় এইভাবে জোড়া দেবেন, তাহলে কী হবে পায়রা কিন্তু বাড়িতে নামার ক্ষমতা, ওই পায়রার মধ্যে ব্যালেন্সটা চলে আসবে। সব কিছুর দিক দিয়ে ব্যালেন্স আপনার ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু বাচ্চা উঠবে। এবার দেখবেন যে পায়রার ডানা হলো, যেসব পায়রার ডানা দেখবেন গোল চওড়া, মানে গোল দেখবেন গোল থাকে, একটা ডানা গোল ডানা সোজা থাকে, আর একটা ডানা তীরের মতো গিয়ে ছুঁচো লয়ে যায় মাথা, ওই দুটো জোড়া দেবেন। এক সময় মানে দুটোই গোল ডানা দেবেন না, তাহলে সমস্যা হবে। আর দুটোই একটা সরু একটা গোল দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর পায়রার যে সিনার হাড়টা যেটা ছোট থাকবে তার সাথে একটু বড় হাড় দিয়ে দেবেন, মানে ওখানে শেষ হয়ে যাবে, পায়রা ব্যালেন্সে আসবে। আপনি কিন্তু ওরকম যদি ডানা অনেক কিছু জানতে পারলেন পায়রার বাচ্চা কিভাবে উড়াবেন। তো দাদা কমেন্ট করেছিল ছোট বাচ্চা পায়রা আপনি সেট করার সময় সেই বাচ্চাকে আপনি একটা খাঁচার মধ্যে আগে 3-4 দিন আটকে রাখবেন বা 10-12 দিন উঁচু জায়গায় রেখে দেবেন সেই পায়রাকে। সাথে 3-4টে এমনি বাড়ির পায়রা যেগুলো বেশি ওড়াউড়ি করে না, বাড়ির উপর দিয়ে ওড়াউড়ি করে, সেই পায়রাকে আপনি ছেড়ে রাখবেন। তাহলে কি হবে, সেই পায়রাকে দেখবে ও এলাকাটা চিনতে পারবে। তো বাচ্চা পায়রা কিন্তু ওইভাবে সেট করবেন, যদি আপনার বাচ্চা পায়রা যদি সেট না করতে জানেন। আর যদি আপনার বাড়ির পাশে অনেক গাছ থাকে তাহলে আপনি বোমার উপর খাঁচার মধ্যে পায়রা রেখে সেই পায়রাকে উপরে তুলে দেবেন, তাহলে পায়রা কিন্তু ওখান থেকে আপনার বাড়ির এলাকাটা দেখে নেবে। আর পাশে যদি ফ্ল্যাট থাকে বড় বড় তাহলে কিন্তু সমস্যা আসবে, পায়রা কিন্তু ফ্ল্যাটে গিয়েই বসবে, পায়রা উপরে বসতে ভালোবাসে, তো সেখানে কিন্তু কিছু করতে পারবেন না। আর এখান থেকে কিন্তু লকটা ছেড়ে যাবে। বাড়ির পাশে অনেক গাছ থাকলে পায়রা উড়াতে অনেক সমস্যা, গাছে গিয়ে বসে পড়বে, বাড়িতে নামতে পারে না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।